সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই পাহাড়িয়ে থেমে যাননি আলাউদ্দিন। দুই হাতেই নৌকা টেনে প্রতিদিন মানুষ পারাপার করে চালাচ্ছেন 4 সদস্যের সংসার। কিন্তু তার একমাত্র নৌকাটি এখন ভাঙাচুরা, বসতঘরও জরাজীর্ণ। মানবিক সহায়তার অপেক্ষায় দিন গুনছেন তিনি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে রাউতাল গ্রামে এখানেই বসবাস করেন প্রতিবন্ধী আলাউদ্দিন। মাত্র 13 বছর বয়সে পোলিওর কারণে হারিয়েছেন 2 পা, কিন্তু হার মানেনি। 2 হাতেই নৌকা টেনে প্রতিদিন মানুষ পারাপার করেন, আর সেই আয়েই চলে তার পরিবারের জীবন সংগ্রাম। জন্মগতভাবে নয়, মাত্র 13 বছর বয়সে পোলিওর নির্মম আঘাতে হারান 2 পা। এরপর থেকেই শুরু হয় তার কঠিন সংগ্রাম। স্ত্রী, 1 ছেলে ও 1 মেয়েকে নিয়ে 4 সদস্যের সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন 2 হাতে নৌকা টেনে নদী পার করেন যাত্রীদের। আমি একজন প্রতিবন্ধী, বুঝলেন। আমার ধরেন যে 13 বছর বয়সে এই সমস্যা হয়েছে। আমি ধরেন যে 38 বছর বয়সে আমি বিয়ে করছি। তার বাদে একটা ছেলে একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে ধরেন যে ভাইদের সাথে ছোট ভাই যে আসছিল, আমি কয়েক বছর থাকছি, কিন্তু এই 3-4 বছর ধরে ধরেন যে পৃথক হয়ে যায়, যার যার মতো শেষে হয়ে যায়। এখন আমার তো সংসার চলে না, খুবই কঠিন। আমার তো বিয়ে হয়েছে 13 বছরে। দেন আমার স্বামীটার 2 পা ধরেন যে নাই, সার পা 2টাই প্রতিবন্ধী, একবারে জোড়া লাগাই নিয়ে। দেন ওই অবস্থায় তো আমি সংসার করতেছি। সংসার করতে তো আমার অনেক কষ্ট হয়। কয়েক বছর আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার জীবন সংগ্রামের গল্প ছড়িয়ে পড়লে অনেকের সহযোগিতায় একটি নৌকা পান আলাউদ্দিন। দীর্ঘদিন ব্যবহারে সেটিও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অন্যদিকে তার বসতঘরটিও ভেঙে পড়ার উপক্রম। বৃষ্টি হলেই চাল দিয়ে পানি পড়ে। পরিবার নিয়ে নির্ঘুম রাত কাটাতে হয়। নৌকাটা ছিল, নৌকাটা ভেঙে গেছে। নৌকাটা যদি হয়তো সরকার পক্ষে দিত, তাহলে হয়তো কিছু থেকে রোজগার করে কিছু হয়তো বউ বাচ্চালে সে চলতে পারল না। আমাদের জন্ম থেকেই দেখতেছি উনি একজন প্রতিবন্ধী। ওনার হাতে পায়ের সাহায্যেই উনি চলাফেরা করে আসছে। নৌকার মাধ্যমে ওনার জীবনযাপন চলে, সবকিছু চলে। ওনার কামাই, অন্য সাইডে কোনো কামাইয়ের উৎস নেই। প্রতিবন্ধকতাকে হার মানিয়ে প্রতিদিন জীবিকার জন্য সংগ্রাম করে চলছেন আলাউদ্দিন। মুখে নেই কোনো অভিযোগ, আছে শুধু পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার অদম্য ইচ্ছা। এখন তার প্রত্যাশা একটি নিরাপদ ঘর, একটি নতুন নৌকা এবং স্থায়ীভাবে জীবিকার সুযোগ। আলাউদ্দিনকে উপজেলা প্রশাসন থেকে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা হবে বলে জানান এই কর্মকর্তা। আসলে এই বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরা ইতিমধ্যে খোঁজ নিয়েছি তার ব্যাপারে। তো আমরা যেটা জেনেছি, ইতিমধ্যেই তিনি সমাজসেবা অফিস থেকে তাকে ভাতা দেওয়া হচ্ছে, সরকারি যে ভাতা সেটি তিনি পাচ্ছেন। পাশাপাশি তিনি কর্ম করেই খাচ্ছেন, এটি আমরা সাধুবাদ জানাই এবং তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে কোনো সরকারি সুযোগ সুবিধা আসলে অবশ্যই তাকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে তার জন্য বরাদ্দ করা হবে। 2 পা না থাকলেও হার মানেননি আলাউদ্দিন। প্রতিদিন 2 হাতের শক্তিতে টেনে নিচ্ছেন শুধু নৌকা নয়, পুরো পরিবারের জীবনের ভার। তার এই সংগ্রামে যদি সমাজ ও রাষ্ট্র মানবিক সহায়তা মেলে, তাহলে হয়তো বদলে যেতে পারে একটি অসহায় পরিবারের ভবিষ্যৎ।